দেখ রাকিব, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার ফ্রেন্ড গেস্ট পাঠাচ্ছ, তাই আমি অ্যাকসেপ্ট করছি। তাই বলে তো তোর আমাদের সাথে নিয়ে খেলতে হবে এমন কিছুই না। আমাদের সাথে খেলতে হলে গোল্ডেন প্লেয়ার লাগবে, তুই চলো যা। বন্ধু তোর কি মনে আছে আমরা দুজন যখন ছোটবেলায় একসাথে স্কুলে পড়তাম তখন মানে একটা কিছু খাইলে দুজনে ভাগ করে খাইতাম, আর তুই না বলছিলি যে আমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আর এখন তোর কাছে গোল্ডেন হিপ আইডিয়া আছে, তোর বন্ধু অন্ধব আছে হিপ প্লেয়ার মানে গোল্ডেন প্লেয়ার, এই জন্য তুই আমার নিয়ে গেমও খেলবি না ভাই, এভাবে ভুলে গেলি আমারে। রাখ তো ভাই তোর ইমোশনাল কথা, তুই আমগো লেভেল আছো, তুই আমগো খেলতে চাস, যাই এখন গ্রুপ থেকে বাইরো। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, আন্টি কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। ভাই তোমাদেরকে আর কি বলবো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমাদের রেসপন্স দেখলে মাঝে মাঝে মন চায় যে ভিডিও বানানি বন্ধ করে দিই। যাই হোক ভাই ব্রাদার, তোমরা আমার গত ভিডিওতে 300 লাইক করে দিচ্ছ, তার জন্য আমি কিন্তু 3 জনকে 3টা উইকলি গিভওয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখো না স্ক্রিনশট। ভাই তোমরা আমাকে যত বেশি সাপোর্ট করবা আমি তোমাদের জন্য তত বেশি গিভওয়ে রাখবো। আমার লাস্ট ভিডিওতে তোমরা ওরকম ভাবে কোনো রেসপন্সই করো নাই ভাই, শুধুমাত্র 300 লাইক করে দিছো। মানে এত কম ভিউ গেছে যেটা কোনো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। শুধুমাত্র তারাই বুঝবে যে কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে ভিডিওতে ভিউজ না আসলে কতটা খারাপ লাগে। যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবা, একটু স্কিপ করবা না। আর আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা যতশো লাইক করে দিবা প্রতি 500 লাইকে 5টা করে উইকলি গিভওয়ে পাবা। আর হ্যাঁ, উইকলি গিভওয়ে গেলে কিন্তু আমি শুধু আমার সাবস্ক্রাইবারদেরকে দিব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বসে পড়ো। গাইস, আমার স্কুল লাইফে একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো তার সাথে প্রায় আমার 6 থেকে 7 বছর প্লাস কথা হয় না। আর আজকে আমি তার সাথে অনেক বছর পরে কথা বলার পরে শুনতে পেলাম সে নাকি গেম খেলতেছে, মানে ফ্রি ফায়ার খেলতেছে, অথচ আমি এটাই জানি না হে গেম খেলে। ওর সাথে প্রায় 6 থেকে 7 বছর পরে কথা হইলো, তো ওই যখন বলতেছে গেম খেলো, তো আমি তো পুরাই মানে অবাক হয়ে গেছি। তো আমি বললাম যে তুই গেম খেলছিস, আমি তো জানতামই না। পরে ওই গেমে ঢুকে আমাকে টিম কোড দিচ্ছে, তো এই জন্য আমি কিন্তু আমার আইডিতে গেটআপ মেটআপ চেঞ্জ করে একটু নোবরা টাইপের গেটআপ নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওই কিরকম প্লেয়ার ওই টাইম ওর গ্রুপে যাই দেখুন। আমি এটাই দেখবো যে ওই যেহেতু আমার একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল, ওই আজকে আমার খারাপ আইডি দেখলে কি আমার সাথে কথা বলে নাকি ভাব দেখায়, আসলে কি ওর আইডি কিরকম আমি ওইটাও জানি না। কিন্তু ওই আমারে বলছে অনেক আরো 7 বছর আগে থেকে গেম খেলে, তো এই জন্য আমি অনেকটা শিওর দিছি না হয়তো ওর আইডি ভালো হইতে পারে। আমি জাস্ট একটা নর্মাল দেখতে পরে এরপর ওর গ্রুপে যাবো, পরে ওরা বলবো যে আমার অনেক বড় আইডি আছে, আমি আইডি মেডি দিচ্ছি বলা। যাই হোক অনেক লেট করে ফেলছি, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করে দিচ্ছি। আমি জানি না কি মনে করে, ওই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে টিম কোড দিয়ে দিচ্ছে আর আমি ওর টিম কোড ওর গ্রুপে চলে যাবো। তো চলো ওর গ্রুপে যাওয়া যাক। আরে রাকিব বন্ধু, তুই আইছো, তোর জন্য আমি কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি, এতক্ষণ লাগে গেম আইতে। আরে মামা বলিস না, সরি মামা, আমার নেট একটু সমস্যা ছিল, তার জন্য মনে হচ্ছে গেমে ঢুকতে একটু লেট হয়ে গেছে, এই জন্য একটু লেট হয়েছে গ্রুপে আসতে। ও আচ্ছা, তো কি অবস্থা রাকিব, তোর দিনকাল কেমন যাইতেছে? এই তো ভাইজান বন্ধু, আলহামদুলিল্লাহ আছি ভালো। তো তোর কি অবস্থা, তুই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর সাথে অনেক বছর পরে কথা হইতেছে, এখন আর অনেক বেশি ভালো লাগতেছে। হ্যাঁ রে বন্ধু, আমারও অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে যে ছোটবেলা প্রাইমারি স্কুলে আমরা একসাথে পড়ছি, হাই স্কুলে পড়ছি, কিন্তু মানে গেম খেলার বয়সে এসে দুইজন আলাদা হয়ে গেছি। আর আমি জানতামই না যে তুই ফ্রি ফায়ার খেলোস। আর এমন একটা সময় এসে যে দুইজনে ভুল বোঝাবুঝি হইয়া কথা বলা বন্ধ হয়ে গেল, আর কখনো কথাই হলো না। যাই হোক বন্ধু, অনেকদিন পরে